সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ। এদিকে ভারতে জরুরি অবস্থা জারির নির্দেশ। এছাড়া নিহত সেনার সংখ্যা গোপন করেছে ভারত। আরো থাকছে, বিপাকে ভারত, পাকিস্তানের পক্ষে কাজ করছে তুরস্ক। অন্যদিকে পাকিস্তান ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয় বলল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দেব, পুতিন কি ইউক্রেন ইস্যুতে ট্রাম্পকে নিয়ে খেলছেন? শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সন্ধ্যা হতেই পাকিস্তানে গোলাবর্ষণ শুরু। সন্ধ্যা হতেই আবারও গোলাবর্ষণ শুরু করলো পাকিস্তান। আবার ব্ল্যাক আউট হলো জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অংশ। শুক্রবার 9 মে সন্ধ্যায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যম সূত্রের বরাতে এই খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে কলকাতা ভিত্তিক এই দৈনিক জানায়, ইতিমধ্যে উরি, কাপুয়ারা এবং পুঞ্জে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। জম্মুতে বাজছে সাইরেন। শুক্রবার সন্ধ্যা থেকে অম্বালাতেও ব্ল্যাক আউট। অন্যদিকে দেশের 24টি বিমানবন্দর আগামী 15 মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র। শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছে, বৃহস্পতিবারে ভারতের বিভিন্ন স্থানে আক্রমণ করেছে পাকিস্তানি সেনারা। তাদের লক্ষ্য ছিল ভারতের সেনাঘাঁটি থেকে বসতি এলাকার, যার প্রেক্ষিতে উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনারা। তবে সন্ধ্যা হতেই আবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবেদনে আরো জানানো হয়, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ স্বয়ং জানাচ্ছে, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডিতে উমর আবদুল্লাহ লিখেন, এখন জম্মুতে ব্ল্যাক আউট, শহর জুড়ে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। সেই সঙ্গে অন্ধকার আচ্ছন্ন আকাশের একটি ছবি দিয়েছে উমর আবদুল্লাহ। ভারতে জরুরি অবস্থা জারির নির্দেশ। পাকিস্তান থেকে একের পর এক হামলা হয়েছে বলে দাবি করে আসছে ভারত। দেশটির দাবি, গত রাতে অন্তত 500 ড্রোন পাঠিয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার 9 মে আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দেশের সব রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের এই সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। এতে 1968 সালে অসামরিক প্রতিরক্ষা বিধির 11 ধারার প্রদত্ত জরুরি অবস্থার ক্ষমতা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত যুদ্ধ পরিস্থিতির মতো জরুরি পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির ক্ষমতা পায় রাজ্য। জনগণকে রক্ষা করা, সম্পত্তি সুরক্ষা এবং বিদ্যুৎ, জল ও পরিবহনের মতো প্রয়োজনীয় পরিষেবা চালু রাখার জন্য এই ক্ষমতা প্রদান করা হয়। নিহত সেনার সংখ্যা গোপন করেছে ভারত। ভারতের কতজন সেনা নিহত হয়েছে তা নিয়ে সরকারের মন্ত্রীদের মধ্যে দ্বিমত তৈরি হয়েছে। এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই সপ্তাহের শুরুতে দাবি করেন, 40 থেকে 50 জন সৈন্য নিহত হয়েছে। পরবর্তীতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বিবিসিকে বলেন, বুধবার পর্যন্ত প্রায় 25 জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে তিনি ধারণা করেন। পাকিস্তান সেনাবাহিনীর এখন সম্প্রতি দিনগুলোতে নিহত ভারতীয় সৈন্যের সংখ্যা সম্পর্কে সরকারি কর্মকর্তাদের দেওয়া মন্তব্যের বিরোধিতা করছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র এখন বলেছেন, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গুলি চালানোর ফলে কত ভারতীয় সৈন্য নিহত হয়েছে তার কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যা তাদের কাছে নেই, বরং মন্ত্রীরা গণমাধ্যমে প্রকাশিত কথাবার্তার উপর ভিত্তি করে তাদের পরিসংখ্যানের ধারণা দিচ্ছেন। তিনি ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগের বিষয়টিও অস্বীকার করেছে। এর মধ্য দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম টিআরটিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর একটি সাক্ষাৎকারের বক্তব্যের বিরোধিতা করেছেন তিনি। বিপাকে ভারত, পাকিস্তানের পক্ষে কাজ করছে তুরস্ক। পাকিস্তান থেকে মুহুর্মুহু হামলার দাবি করে আসছে ভারত। দেশটির দাবি, গত রাতে অন্তত 500 ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলায় দেশটিকে সহযোগিতা করছে তুরস্ক। শুক্রবার 9 মে ভারতীয় সংবাদ মাধ্যম TV9 বাংলার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে বহুবার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছে পাকিস্তান। এ সময় অন্তত 300 থেকে 400 বার হামলার চেষ্টা করা হয়েছে। এসব হামলায় ভারতের অন্তত 36 জায়গায় নিশানা করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এসব হামলা প্রতিবারই ব্যর্থ করে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর কর্নেল সুফিয়া কুরেশি বলেন, পাকিস্তান বৃহস্পতিবার ভারতের সেনা ছাউনিকে নিশানা করার চেষ্টা করা হয়েছে। এ সময় ভারতের আকাশ সীমানাও লঙ্ঘন করার চেষ্টা করেছে তারা। এমনকি নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত গোলাবর্ষণ করেছে পাকিস্তানের সেনারা। তিনি বলেন, রাতভর এই হামলায় ভারতে অন্তত 300 থেকে 400 বার ড্রোন হামলার চেষ্টা করেছে
করেছে পাকিস্তান। দেশটির এইসব হামলা প্রতিহত করেছে সেনাবাহিনী, এমনকি বেশ কিছু ড্রোন ভূপাতিত করাও হয়েছে। কর্নেল কুরেশি বলেন, গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পাকিস্তান এইসব ড্রোন পাঠিয়েছে। এর মধ্যে যেসব ড্রোন ভূপাতিত করা হয়েছে তার ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে এগুলো তুরস্কের বলে ধারণা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার রাত 1:30টার দিকে ভারতের অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি শহরে একযোগে হামলা চালায় ভারত দাবি করে জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে। এরপর বৃহস্পতিবার সারা দিন জুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরো বহু ড্রোন হামলা চালানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বাহাওয়ালপুরে আহমেদপুর পূর্বাঞ্চলে 13 জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে 2-3 বছর বয়সী একটি শিশু মেয়ে, 7 নারী ও 4 পুরুষ। আহতদের মধ্যে রয়েছে 9 নারী ও 28 পুরুষ। অন্যদিকে পাকিস্তান দাবি করছে তাদের পাল্টা হামলায় ভারতের 5টি যুদ্ধ বিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে। আইএসপিআর এর ডিজি বলেন, শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা 3টি রাফায়েল জেট, একটি মিগ-29, একটি এসইউ বিমান এবং একটি হেরেন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি। পাকিস্তান ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয় বলল যুক্তরাষ্ট্র। ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় হস্তক্ষেপ না করার ইঙ্গিত দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার কোনো স্বার্থ নেই। আমরা দুই দেশের মধ্যে যুদ্ধে হস্তক্ষেপ করতে পারি না, তবে মার্কিন যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নিতে পারে। আমেরিকান টিভি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সক্ষমতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দেশ ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কিছুটা কমাতে উৎসাহিত করার চেষ্টা করতে পারে। ভারত আক্রমণ করলে পাকিস্তান জবাব দেয়। উভয় দেশেরই ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত। পাকিস্তান ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়। যদি তা হয় তাহলে অনেক ক্ষতি হবে, বলেন জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্র ভারতকে আত্মসমর্পণ করতে বলতে পারে না, আমরা পাকিস্তানিদের আত্মসমর্পণ করতে বলতে পারি না। তিনি বলেন, পাকিস্তান ভারত সংঘাত শীঘ্রই সমাধান করা উচিত এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাত নিয়ে উদ্বিগ্ন। কূটনৈতিক দিক থেকে আমাদের আশা এবং প্রত্যাশা হলো পাকিস্তান ভারত যুদ্ধ পারমাণবিক যুদ্ধে পরিণত হবে না। উল্লেখ্য, বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্গো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ফোন করেছেন। মিস্টার শরীফের কার্যালয়ের তথ্য মতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। মার্গো রুবিও উত্তেজনা কমাতে পাকিস্তান ও ভারত উভয়েরই একসাথে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টিমি ব্রুস সাংবাদিকদের জানান, মিস্টার জয়শঙ্করের সঙ্গে আলাপকালে মার্গো রুবিও এই অঞ্চলে অবিলম্বে উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং পাকিস্তান ও ভারতের মধ্যে সরাসরি আলোচনাকে সমর্থন করেছেন। সম্পর্ক ভালো করার জন্য অব্যাহত প্রচেষ্টার উপরও জোর দিয়েছেন তিনি। পুতিন কি ইউক্রেন ইস্যুতে ট্রাম্পকে নিয়ে খেলছেন? রাশিয়া যুক্তরাষ্ট্রকে তাদের দৃষ্টিভঙ্গি মেনে নিতে ও প্রচার করতে বাধ্য করেছে বলে দাবি করেছে এক ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ইহোর রোমানেস্কো। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ হওয়া উচিত তা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান আসলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরই চাপানো বয়ান। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাবেক এই উপপ্রধান বলেন, পুতিন তার বয়ান ট্রাম্পের উপর চাপিয়ে দিয়েছেন। ট্রাম্প এখন তা পুনরাবৃত্তি করেন, কার্যকর করতে চান এবং ইউক্রেনকে ভয় দেখান ও এই বলে চাপে ফেলেন যে দেশটি ইতিমধ্যেই এক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে। যদিও পশ্চিমা কিছু বিশ্লেষক এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেছে। জার্মানির ব্রেমেনে বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাই মিত্রখিন বলেন, এই ক্ষেত্রে পুতিন নিজেকে নিয়েই খেলছেন। আলোচনা ব্যর্থ হয়েছে উভয় পক্ষের কারণে, তবে জেনেলেনস্কি নৈতিকভাবে এগিয়ে গেছেন কারণ তিনি আরো দীর্ঘ অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছেন। ট্রাম্প তার প্রতি মোটামুটি সন্তুষ্ট। পুতিন সম্প্রতি 3 দিনের একটি সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, যা 8 থেকে 11 মে পর্যন্ত কার্যকর থাকবে, যার ফলে রাশিয়া নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের 80তম বার্ষিকী উপলক্ষে মস্কোর রেড স্কোয়ারে সামরিক কুচকাওয়াজ করতে পারে। এছাড়াও এই সময়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ সাবেক সোভিয়েত, পূর্ব ইউরোপ এবং লাতিন আমেরিকান নেতাদের
আতিথ্য দেওয়ারও পরিকল্পনা করেছে। এর মধ্যে শি জিনপিং ইতিমধ্যেই রাশিয়া সফরে রয়েছেন। এদিকে পুতিনের এই সামরিক অস্ত্রবিরতির জবাবে জেলেনস্কি 1 মাসব্যাপী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে মিত্রকিন বলেন, পুতিন তার আসল চেহারা দেখিয়েছেন। তিনি মূলত একজন অগ্রহণযোগ্য নেতা, যিনি কেবল ছোটখাটো স্বল্পমেয়াদী প্রস্তাব দিয়েই ক্ষান্ত থাকেন। জার্মান বিশ্ববিদ্যালয়ের এই গবেষক আরো বলেন, ট্রাম্পের ঘরানার অংশ হিসেবে পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে ঘনিষ্ঠতা, ইউক্রেনকে অতিরিক্ত অস্ত্র সহায়তা এবং রাশিয়ার উপর আরো শক্তিশালী নিষেধাজ্ঞা আসতে পারে। একই সঙ্গে তিনি সতর্কতা দিয়ে বলেন, ট্রাম্পের এই অপূর্ব কৌশল এখনো চূড়ান্ত নয়। মে মাসে যদি ট্রাম্প পুতিনের মধ্যে কোনো ভাগ্য পরিবর্তনকারী বৈঠক বা আলোচনা হয়, সেক্ষেত্রে একটা নতুন মোড় নিতেই পারে।